আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসে আলোচনার টপিক হচ্ছে টেন্স। টেন্স আমাদের ইংলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বলা হয় যে সকল গ্রামার মেইন বেসমেন্ট আসলে এই টেন্সের মধ্যেই থাকে। সো কেউ যদি টেন্স ভালোভাবে পারে তাহলে তার জন্য ইংলিশের অন্য কোনো টপিক বুঝতে আর এতটা সমস্যা হয় না। এবং একই সাথে এই টেন্স আমাদের ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে বা ইংরেজিতে লেখার ক্ষেত্রে কিংবা কখনো কখনো ইংরেজি কোনো সেন্টেন্স পড়ে বোঝার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো টেন্স খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রথমে আমি স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। ওকে, আমরা আমাদের আলোচনাটা শুরু করি। প্রথমেই টেন্স। টেন্স কি, এই বিষয়টা অনেকেই ক্লিয়ার থাকে না যে টেন্স বলতে আসলে কি বোঝায়। আমি একটু পেনটাকে অ্যাক্টিভ করে নিই। ওকে, প্রথম যে কথাটা টেন্স, টেন্স বলতে আসলে কি বোঝায় খেয়াল করে দেখুন। টেন্স কি? টেন্স বলতে বোঝায় ক্রিয়ার সময়। ক্রিয়ার সময় বিষয়টা কিরকম? ভার্বের টাইম। অর্থাৎ আমরা যে কোনো কাজ করি, আমরা যখন ইংরেজিতে কোনো একটা বাক্য বলি, সেই বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হচ্ছে টেন্স। সেখানে আমাদেরকে টেন্স ব্যবহার করতে হয়। তাহলে আমরা একটা সেন্টেন্স যখন লিখতে যাই তখন ওই সেন্টেন্সে কিন্তু আমাদেরকে ভার্ব ব্যবহার করতে হয়। তো সেই ভার্বটা আমরা কোন ফর্মে ব্যবহার করব এটা ডিপেন্ড করে ওই ভার্বের কাজটা কখন হয়েছে বা কোন সময় হয়েছে বা কখন হচ্ছে কিংবা কখন হবে। ঠিক আছে, এই যে কোনো কাজ কখন হচ্ছে, কখন হয়েছে বা কখন হবে তা ভার্বের মাধ্যমে প্রকাশ করাকেই টেন্স বলে। বিষয়টা হচ্ছে যে আপনি যখন কাউকে কোনো কিছু বলতে যাচ্ছেন, সাপোজ আপনি হয়তো বলবেন যে আমি পড়ছি বা আমি শিখছি অথবা আমি দেখছি, আমি শুনছি। এই যে শুনছি, এটা দিয়ে কিন্তু বোঝায় যে আপনি এখন শুনছেন। আবার আমি শুনেছিলাম, এর মানে হচ্ছে আগে শুনেছিলেন। তো এই যে আপনার যে অ্যাকশনটা হয়েছে সেন্টেন্সের মধ্যে, এই অ্যাকশনটা কোন টাইমে হয়েছে সেই টাইমের উপর বেস করে কিন্তু আপনার ভার্বের ফর্মটা চেঞ্জ হয়। এই ফরমেশনটাকেই বলা হয় টেন্স। ঠিক আছে, যেমন এক্সাম্পল দেখেন, এখানে বলা হয়েছে আই রাইট আ লেটার, আমি একটি চিঠি লিখি। এর মানে সে রেগুলারলি চিঠি লেখে। আই রোট আ লেটার, আমি একটি চিঠি লিখেছিলাম, তার মানে সে কোনো এক সময় একটা চিঠি লিখেছিল। আই উইল রাইট আ লেটার, আমি একটি চিঠি লিখবো, তার মানে পরবর্তীতে সে কোনো একটা সময় একটা চিঠি লিখবে। তিনটা বাক্য কিন্তু তিনটা সময়কে ডিফাইন হচ্ছে। একটা হচ্ছে যে সবসময় লেখে, এই যে আই রাইট আ লেটার মানে আমি একটি চিঠি লিখি, এটি সে সবসময় লেখে, মাঝে মাঝেই লেখে, এটা মিন করছে। আই রোট আ লেটার মানে হচ্ছে আমি একটি চিঠি লিখেছিলাম, যেটা সে কোনো একটা সময় অতীতে কোনো একটা সময় লিখেছিল। পরেরটা যেটা আই উইল রাইট আ লেটার, আমি একটি চিঠি লিখবো, তার মানে এইটি হচ্ছে উনি কোনো একটা সময় লিখবে, ইন ফিউচার। তো এই যে বিভিন্ন সময়ের যে বিষয়গুলো, এটাকে বলা হয় টেন্স। অর্থাৎ ভার্বের টাইম, একটা ভার্বের কাজ কখন হয়েছে সেই সময়টাকে বলা হয় টেন্স। আশা করি টেন্সের ডেফিনেশনটা সবাই বুঝতে পেরেছেন। এরপর যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টেন্সের ক্লাসিফিকেশন। আমরা হয়তো বা অনেকেই জানি সময়ের ভিত্তিতে, টাইমের ভিত্তিতে টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স বর্তমান, পাস্ট টেন্স অতীত এবং ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎ। এবং অ্যাসপেক্টের ভিত্তিতে টেন্স হচ্ছে চার প্রকার: ইনডেফিনিট টেন্স অথবা সিম্পল টেন্স, এটাকে সিম্পল প্রেজেন্ট, সিম্পল কন্টিনিউয়াস কিংবা কেউ কেউ এটাকে সিম্পল পাস্ট বলে বা সিম্পল ফিউচার বলে। আবার এটাকে ইনডেফিনিট টেন্সও বলা যায়। সো ইনডেফিনিট অথবা সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা পেলাম টেন্স হচ্ছে বেসিকলি তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এবং এর প্রতিটা টেন্সের অ্যাসপেক্টের ভিত্তিতে প্রতিটা টেন্স আবার চার প্রকার করে: ইনডেফিনিট বা সিম্পল, কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে ফ্যাক্টর হচ্ছে প্রেজেন্ট টেন্সও চার প্রকার: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে পাস্ট এবং ফিউচার টেন্স গুলো যে আছে, এই টেন্স গুলো চার প্রকার করে। ঠিক আছে, তাহলে আমরা টেন্সের টোটাল একটা ওভারভিউ একটু দেখে নিই। খেয়াল করে দেখেন, এই যে প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট টেন্সে আছে সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারে হচ্ছে সিম্পল প্রেজেন্ট, সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই হচ্ছে টেন্সের ডিটেইলস। তার মানে টোটাল 12 টেন্সেস। সর্বমোট আমরা 12টা টেন্স পাই। এই 12টা টেন্স যদি কারো পুরোপুরি ক্লিয়ার থাকে তাহলে ইংলিশের কোনো বিষয়ে তার আর কখনোই প্রবলেম হবে না, বরং সে ইংলিশের সবকিছু খুব সহজভাবে বুঝতে পারবে। তবে এই 12টা টেন্সের 12টা টেন্সই কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ নয়।
12টা টেন্স জেনে রাখাটা ভালো, তবে ইংলিশে লেখার জন্য বা কথা বলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 7টি টেন্স। সেটা আমি পরবর্তীতে আলোচনা করব অবশ্যই। আমরা শুরু করি আমাদের মূল আলোচনা। আমরা প্রেজেন্ট টেন্সটা দিয়ে শুরু করি। প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান, বর্তমান সময়ে যে কোনো কিছু সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। খেয়াল করে দেখেন, প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট, প্রথমে আমরা ব্যাখ্যাগুলো সহ জানি, এরপর শর্টকাটে কিভাবে মনে রাখা যায় সেটাও আমি ভিডিওর শেষের দিকে, আমাদের ক্লাসের শেষের দিকে আলোচনা করব। ঠিক আছে? প্রথমে আমরা একটু ইন ডিটেলস শিখি, বিস্তারিত জানি, পরবর্তীতে এটাকে শর্টকাটে কিভাবে মনে রাখবেন, শর্টকাটে কিভাবে ব্যবহার করবেন, সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। খেয়াল করে দেখেন, প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স, আমরা যখন বাংলায় কোনো অভ্যাসগত কাজ, কোনো সাধারণ সত্য বা নিয়মিত কাজ বোঝাই, সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করি। এটা মনে রাখার মেইন বিষয়টাই হচ্ছে নিয়মিত কাজ। এই জিনিসটা মনে রাখতে হবে যে এমন কোনো একটা কথা, যে কথা দিয়ে আপনি যেটা বোঝাচ্ছেন যে ওই কাজটা নিয়মিত করে বা এটা মাঝে মাঝেই হয়, এরকম যদি বোঝায় তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। খেয়াল করে দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করি, কখনো কখনো সেই প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইয়েস যুক্ত হয়। ফ্যাক্টটা কি, যে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত হয়। আবার বলছি, সেন্টেন্স যখন হয় সেই সেন্টেন্সে তো সাবজেক্ট থাকে, অবজেক্ট থাকে, এক্সটেনশন থাকে, সেটা আপনারা জানেন। সেই সেন্টেন্সে ভার্বও থাকে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মটা আমরা শুধুমাত্র ব্যবহার করি, শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইয়েস যুক্ত করি। ঠিক আছে? এবং নেগেটিভ স্ট্রাকচারও দেয়া আছে। সাবজেক্ট, তারপরে ডু নট অথবা ডাজ নট, তারপরে ভার্বের বেস ফর্ম। এবং ইন্টারোগেটিভ প্রশ্ন করতে হলে ডু অথবা ডাজ দিয়ে প্রশ্নটা শুরু হবে, তারপর সাবজেক্ট, তারপরে বেস ফর্ম। এই স্ট্রাকচার গুলো দেখে হয়তো বা একটু কঠিন মনে হতে পারে, আমরা এক্সাম্পল দেখি তাহলে এটা আরো সহজ হয়ে যাবে আমাদের জন্য। খেয়াল করুন এক্সাম্পলে, এই যে বলা হচ্ছে আই রিড ইংলিশ এভরিডে, আমি প্রতিদিন ইংরেজি পড়ি। শুধুমাত্র এই যে আই রিড, এই কথাটুকু, যে আই রিড, এই আই রিড এইটুকুর বাংলাই হচ্ছে আমি পড়ি। তাহলে কেউ যদি এখন বলে যে আমি পড়ি, তার মানে কিন্তু আপনি সহজেই বুঝবেন যে সে নিয়মিত পড়ে, সে হয়তো বা মাঝে মাঝেই পড়ে। ঠিক আছে? তারপরে দেখেন, শি টিচেস গ্রামার, সে ব্যাকরণ পড়ায়। তাহলে শি টিচেস গ্রামার, সে ব্যাকরণ পড়ায়, এ থেকে বোঝা যাচ্ছে যে ব্যাকরণ পড়ানোটা তার একটা কাজ। এটা তার মোটামুটি রেগুলারলি একটা কাজ, অথবা এটা তার এভরিডে লাইফের একটা কাজ। ঠিক আছে? উই বিলিভ ইন হার্ড ওয়ার্ক, আমরা পরিশ্রমে বিশ্বাস করি, তার মানে এটা তাদের একটা অভ্যাস যে তারা পরিশ্রমে বিশ্বাস করে। পরের নেগেটিভ বাক্যটা খেয়াল করে দেখেন, এখানে আমরা ডোন্ট ব্যবহার করতে হয়েছে। আই ডোন্ট লাইক ইট, আমি এটি পছন্দ করি না। এবার যেহেতু সাবজেক্ট এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়ে গেছে, তাই পরেরটা ডু না হয়ে হয়েছে ডাজ। হি ডাজ নট গো টু ওয়ার্ক, সে কাজে যায় না। এরপরে যখন আমরা প্রশ্নবোধক বাক্য করতে গিয়েছি, ডু ইউ নিড এনিথিং, তোমার কি কিছু প্রয়োজন? ডাজ হি প্লে ক্রিকেট, সে কি ক্রিকেট খেলে? তাহলে এই প্রতিটা বাক্য আপনি খেয়াল করে দেখেন, এই প্রতিটা বাক্য কিন্তু মোটামুটি ডিল করছে কিসের সাথে? এভরিডে লাইফের সাথে। এই প্রতিটা বাক্য আমাদের এভরিডে লাইফের সাথে কানেক্টেড। এই প্রতিটা বাক্য যদি আমরা ব্যবহার করি তাহলে যিনি কথাগুলো শুনবেন তিনি সহজেই বুঝতে পারবেন যে এটা আমাদের এভরিডে লাইফের কথা বলা হচ্ছে। যে আমি প্রতিদিন ক্লাস নিই, আমি হাঁটতে যাই, তার মানে এটা আমি মাঝে মাঝেই করি বা এটা আমি প্রতিদিনই করি। সো এই সমস্ত কেস আমরা কি করব, আমরা জাস্ট সিম্পলি ভার্বের প্রেজেন্ট ফর্মটাকে ব্যবহার করব। তাহলে আমি যদি এখন আপনাদেরকে প্রশ্ন করি যে আমি গান শুনি, এটার ইংরেজি কি? তাহলে আমি গান শুনি, এই কথাটা থেকে বোঝা যাচ্ছে যে এটা আমরা রেগুলারই করি। তাহলে সাবজেক্ট হচ্ছে আই, এই যে সাবজেক্ট হচ্ছে আই, এবং গান শোনার ইংরেজি হচ্ছে লিসেন, আই লিসেন টু সংস, আমি গান শুনি, আই লিসেন টু সং। তারপর যদি বলা হয় সে বাজারে যায়, তাহলে কি হবে? হি গোস মার্কেট, সে বাজারে যায়। কেন হলো? এই যে আমরা ভার্বের সাথে এস বাই এস যুক্ত করছি, কারণ সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এইটাই হচ্ছে মূলত বিষয়, যে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করব। সাবজেক্ট তো আমরা চিনি, অবজেক্ট এক্সটেনশন এগুলো আমরা বুঝি, কিন্তু একটা সেন্টেন্সে যখন আমরা বাংলাটা ভাবি যে রেগুলার কোন অ্যাক্টিভিটিস, এমন কিছু বলতে যাচ্ছি যেটা প্রতিদিনকার কাজকর্ম বোঝায়, তখন আমাদেরকে ভার্বের প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করতে হবে। ঠিক আছে? তাহলে আমি যদি বলি যে আমি কবিতা লিখি, কবিতা লিখি মানে তো সবসময় লিখি, তাই না? কবিতা লিখি, এটার ইংলিশ কি হবে? যেহেতু আমি লিখি আই, এবং এটা যেহেতু ইনডেফিনিট টেন্স কারণ রেগুলার অ্যাক্টিভিটিস বোঝাচ্ছে, আমি কবিতা লিখি,
এটা প্রতিনিয়ত লিখি, সো হয়ে যাবে আই রাইট পোয়েমস। আমি কবিতা লিখি। ঠিক আছে, আশা করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আপনারা খুব সহজভাবেই বুঝতে পেরেছেন। ওকে, এরপর আমরা চলে আসি। আচ্ছা, আমি আপনাদের বোঝা সহজ করার জন্য এখানে নোটগুলো খুব সুন্দরভাবে ক্লিয়ারলি করা আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। তবে আমরা যেহেতু এখন প্রেজেন্ট ইনডিফিনিটটা বুঝলাম, সরাসরি চলে যাব পাস্ট ইনডিফিনিটে। মানে আমরা আগে ইনডিফিনিট গুলো ক্লিয়ার করব, তারপরে কন্টিনিউয়াস, তারপরে পারফেক্ট, তারপরে পারফেক্ট কন্টিনিউয়াস। এটা আপনাদের বোঝার জন্য অনেক সহজ হবে। পাস্ট ইনডিফিনিট, আমরা যেরকম বললাম যে প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে বর্তমান সময়ে রেগুলার কোনো একটা কাজ যেটা হয়। পাস্ট ইনডিফিনিট হচ্ছে অতীতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো একটা কাজ হয়েছিল। অতীতে কোনো একটা কাজ হয়েছিল, যেটা কমপ্লিট হয়েছে পাস্টে, সেটাকে বলা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। খেয়াল করে দেখুন, পাস্ট ইনডিফিনিট আমাদের শুধু সাবজেক্টের সাথে কি করতে হয়, ভার্বের পাস্ট ফর্মটা ব্যবহার করতে হয়। তাহলে এই যে দেখুন, আই মেড হিম ইয়াস্টারডে, আমি গতকাল তার সাথে দেখা করেছি। শি রোট আ লেটার, সে একটি চিঠি লিখেছিল। হি বট আ নিউ ফোন, সে একটি নতুন ফোন কিনেছিল। ঠিক আছে, তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট কিন্তু খুব সহজে এখানে পেয়ে গেলাম যে সাবজেক্টের সাথে আমরা শুধু ভার্বের পাস্ট ফর্ম যদি ব্যবহার করি, তাহলে কি হয়ে যাচ্ছে এটা, তাহলেই আমরা এখানে পেয়ে যাচ্ছি পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সেই জায়গা থেকে আমি যদি একটা কথা বলি, সাপোজ একটা ভার্ব যদি আমরা নিই গো, এই গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, আর এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন। খেয়াল করে দেখুন, আমি যদি বলি আই গো, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আই গো মানে আমি যাই। যদি বলা হয় আই ওয়েন্ট, তখন কিন্তু অর্থটা হয়ে যায় আমি গিয়েছিলাম। আই গো, আমি যাই। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। এখানকার বিস্তারিত বিষয়গুলো আমরা আরো ডিটেলসে দেখবো। এবার আসি ফিউচার ইনডিফিনিট টেন্সে। খেয়াল করে দেখুন, ফিউচার ইনডিফিনিট টেন্স হচ্ছে ভবিষ্যতে ঘটবে এমন কাজ বা হঠাৎ সিদ্ধান্ত। সাবজেক্ট অথবা উইল অথবা শ্যাল ব্যবহার করতে হবে। ঠিক আছে, সাবজেক্টের পর আমরা ব্যবহার করব শ্যাল অথবা উইল, এবং তারপরে ভার্বের বেস। বেস ফর্ম কাকে বলে? বেস ফর্ম কিন্তু প্রেজেন্ট ফর্মটা যেটা, সেটাকেই বলা হয় বেস ফর্ম। তাহলে খেয়াল করে দেখুন, আই উইল হেল্প ইউ, শি উইল জয়েন দ্য ক্লাস, উইল স্টার্ট দ্য কোর্স নেক্সট মান্থ। আই উইল হেল্প ইউ মানে আমি তোমাকে সাহায্য করবো, ভবিষ্যতে করবে। শি উইল জয়েন দ্য ক্লাস, সে ক্লাসে যোগ দেবে। উই উইল স্টার্ট দ্য কোর্স নেক্সট মান্থ, আমরা আগামী মাসে কোর্স শুরু করব। তাহলে এই যে কাজগুলো যে আমরা ভবিষ্যতে করব, সেটাকে বলা হচ্ছে কি, সেটাকেই বলা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তার মানে তিনটে ইনডিফিনিট টেন্স নিয়ে যদি আরেকটু সহজভাবে দেখতে চাই, এখানে নিচে টেন্স অ্যাট এ গ্লান্স দেওয়া আছে। খেয়াল করে দেখুন, আমরা এই স্ট্রাকচার গুলো আগে দেখি। দেখুন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা শুধুমাত্র ভার্বের সাথে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে পাস্ট, ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব, এবং ফিউচার ইনডিফিনিট টেন্সে শ্যাল অথবা উইল ব্যবহার করে ভার্বের বেস ফর্ম ব্যবহার করলে আমাদের এই বাক্যটা হয়ে যাবে। তাহলে এইবার আমি কিছু এক্সাম্পল আপনাদেরকে দেখাই। যেমন আমি যদি বলি আই গো, আই গো মানে আমি যাই। যদি বলা হয় আই ওয়েন্ট, তার মানে আমি গিয়েছিলাম। যদি বলা হয় আই উইল গো, তার মানে আমি যাব। এর পরের বাক্যে আসেন, যদি বলা হয় শি রাইটস, সে লেখে। শি রোট, সে লিখেছিল, সে লিখেছিল। যদি বলা হয় শি উইল রাইট, সে লিখবে। বুঝতে পেরেছেন বাক্যগুলো? আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন। আমি আরো কয়েকটা এক্সাম্পল বলছি, কারণ ইনডিফিনিট টেন্সটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এই ইনডিফিনিট টেন্সের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিটটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ইনডিফিনিটটা বুঝে ফেললে বাকিগুলো আর কঠিন মনে হবে না। আমি যদি বলা হয় দে প্লে ক্রিকেট, যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করেছি, দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে, প্রতিনিয়ত খেলে। দে প্লে ক্রিকেট। তারপরে যদি বলা হয় দে প্লেড ক্রিকেট, এর মানে হচ্ছে তারা ক্রিকেট খেলেছিল। দে উইল প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলবে। ঠিক আছে, তার মানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে শুধুমাত্র ভার্বের বেস ফর্মটা ব্যবহার করব, পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের পাস্ট ফর্মটা ব্যবহার করব, এবং ফিউচার ইনডিফিনিট টেন্সে শ্যাল অথবা উইল ব্যবহার করে
তারপরে যে আমরা কি করব, তারপরে আমরা ভার্বের বেস ফর্মটাকে ব্যবহার করব। এখানে আরেকটা কথা বলে রাখি, শ্যাল শুধুমাত্র আই অথবা উই এর সাথে ব্যবহার করা যায়, আর উইল সবগুলো সাবজেক্টের সাথেই ব্যবহার করা যায়। তাহলে শ্যাল ব্যবহার করে সেন্টেন্স গুলো কিরকম হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। শ্যাল কিন্তু হি, সি বা ইউ এগুলোর সাথে শ্যাল ব্যবহার করা যায় না। শ্যাল ব্যবহার করতে হয় শুধুমাত্র আই অথবা উই এর সাথে। খেয়াল করে দেখেন, যদি বলা হয় আই শ্যাল গো, মানে হচ্ছে আমি যাব, বা উই শ্যাল ভিজিট, আমরা ভ্রমণ করব। আই শ্যাল গো মানে আমি যাব, উই শ্যাল গো মানে আমরা ভ্রমণ করব। ঠিক আছে, তাহলে এই আই এবং উই এর পরে শুধুমাত্র শ্যালটাকে ব্যবহার করা যায়। ঠিক আছে, শ্যাল কিন্তু অন্য সাবজেক্টের সাথে ব্যবহার করা যায় না। তাহলে আমরা ইনডিফিনিট টেন্সটা আশা করি সবাই বুঝতে পেরেছি। ঠিক আছে, ইনডিফিনিট টেন্স দিয়ে আর কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। আমরা পরের বাক্যটা দেখি, পরের অংশে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। উপরে চলে যাচ্ছি। কন্টিনিউয়াস টেন্স বলতে কি বোঝায়? কন্টিনিউয়াস টেন্স বলতে বোঝায় এই মুহূর্তে বা সাময়িকভাবে চলছে এমন কাজ। এই মুহূর্তে চলছে, সোজা কথা, যে বাক্যটা দিয়ে বোঝাবে এই মুহূর্তে চলছে। এবং এখানে আমরা জানি সাবজেক্ট থাকবে, একটা বাক্যে তো সাবজেক্ট থাকে, একটা সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। তো সাবজেক্ট থাকবে। আমরা এইগুলো মনে রাখবো না, আমরা মনে রাখবো যে কন্টিনিউয়াস টেন্সে অ্যামিজার তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। কন্টিনিউয়াস টেন্সে অ্যামিজারের সাথে ভার্বের সাথে আইএনজিটা যুক্ত করতে হয়। এই যে ভার্বের সাথে আইএনজি, অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি, যদি এটা মনে রাখা যায় তাহলেই হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা কি ব্যবহার করি? অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি। খেয়াল করে দেখুন, আই এম রিডিং নাও, আমি এখন পড়ছি। দে আর ওয়াচিং আ মুভি, তারা একটি সিনেমা দেখছে। শি ইজ গোয়িং টু ঢাকা টুমরো, সে আগামীকাল ঢাকায় যাচ্ছে। তার মানে চলমান কাজ, যেটা এই মুহূর্তে চলছে, যেটা এই মুহূর্তে চলছে সেটাকে আমরা বলবো চলমান কাজ। সেটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেটা বর্তমান সময়ে চলছে। খেয়াল করে দেখুন, আই এম রিডিং নাও, আমি এখন পড়ছি। দে আর ওয়াচিং এ মুভি, তারা একটি সিনেমা দেখছে। শি ইজ গোয়িং টু ঢাকা টুমরো, সে আগামীকাল ঢাকায় যাচ্ছে। যদি বলি আমি এখন ক্লাস নিচ্ছি, কি হবে? আই এম টেকিং আ ক্লাস, আই এম টেকিং আ ক্লাস, আমি একটি ক্লাস নিচ্ছি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা বর্তমানে চলছে এরকম বোঝাতে আমাদের কি করতে হবে? অ্যামিজার ব্যবহার করতে হবে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যদি বলি আই এম লিসেনিং টু, শি ইজ কুকিং, সে রান্না করছে। দে আর ওয়াচিং এ মুভি, তারা একটি মুভি দেখছে। সেই যে ভার্বের সাথে অ্যামিজার যুক্ত করে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়, এটা কন্টিনিউয়াস টেন্স বোঝায়। ঠিক আছে, আমরা তাহলে পাস্ট কন্টিনিউয়াসটা দেখি। পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে অতীতে চলমান অবস্থায় থাকা কাজ, যেটা অতীতে চলছিল, যেটা পাস্টে চলছিল সেটাকে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস। খেয়াল করে দেখুন, আই ওয়াজ রিডিং হোয়েন হি কল্ড, সে যখন কল করেছিল আমি তখন পড়ছিলাম। দে ওয়ার প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছিল। শি ওয়াজ কুকিং ইন দ্য কিচেন, সে রান্নাঘরে রান্না করছিল। তাহলে বিষয়টা হচ্ছে বর্তমানে যখন বলবে তখন হচ্ছে করছেই বা করছে, পাস্টে বলবো তখন এটার মিনিংটা হচ্ছে করছিল বা চলছিল। তাহলে একটা বা বর্তমানে আমরা মিনিংটা দিই হচ্ছে, বা বর্তমানে যে মিনিংটা পাই সেটা হচ্ছে চলছে, আর পাস্টে মিনিংটা হয় চলছিল। তাহলে আমি যদি বলি গো, গো মানে যাওয়া, আমি যদি বলি আই অ্যাম গোয়িং, তাহলে প্রেজেন্টে কি হচ্ছে? আমি যাচ্ছি। আর যদি বলা হয় আই ওয়াজ গোয়িং, তাহলে মিনিংটা হচ্ছে কি? আমি যাচ্ছিলাম। যদি বলা হয় শি ইজ রিডিং, এর মিনিংটা কি হচ্ছে? সে পড়ছে। যদি বলা হয় শি ওয়াজ রিডিং, তার মানে কি? সে পড়ছিল। তার মানে যেটা বর্তমানে চলছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেটা অতীতে চলছিল সেটা পাস্ট কন্টিনিউয়াস। ধরার উপায়টা খুবই সহজ। প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা অ্যামিজারের সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। পাস্ট কন্টিনিউয়াস আমরা ওয়াজ ওয়ার এর সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। ঠিক আছে, এবং এরপরে আছে ফিউচার কন্টিনিউয়াস, যেটা ভবিষ্যতে চলতে থাকবে এরকম বোঝায়। খেয়াল করে দেখুন, ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময় চলমান কাজ, ভবিষ্যতে যেটা চলতে থাকবে। এবং এটার স্ট্রাকচারও সহজ, শ্যাল বি অথবা উইল বি দিয়ে ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াস টেন্স মানে ভার্বের সাথে আইএনজি থাকবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা পাচ্ছি কি? অ্যাম ইজ আর প্লাস আইএনজি
পাস্টে পাচ্ছি ওয়াজ অথবা ওয়্যার প্লাস আইএনজি, ফিউচারে পাচ্ছি উইল অথবা শ্যাল বি প্লাস ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে, নিচে আমাদের টেন্স এট গ্লান্স সেকশনে এটা ক্লিয়ারলি দেয়া আছে। আমরা এক্সাম্পল গুলো দেখি। আই উইল বি স্টাডিং এট 8 p.m. রাত 8টায় আমি পড়তে থাকবো। দে উইল বি ট্রাভেলিং টুমরো, তারা আগামীকাল ভ্রমণ করতে থাকবে, মানে আগামীকাল কাজটা চলতে থাকবে। শি উইল বি টিচিং ইন দি ইভিনিং, সে সন্ধ্যায় পড়তে থাকবে। টিচিং মানে পড়তে না, টিচিং মানে পড়াতে, এখানে লেখাটা ভুল হয়েছে, আমি ঠিক করে দিচ্ছি। জাস্ট এ মিনিট। আচ্ছা, এটা আমি ঠিক করে দিব। সে সন্ধ্যায় পড়াতে থাকবে, এটা পড়তে থাকবে এটা মিন করছে না, এটা হচ্ছে সে সন্ধ্যায় পড়াতে থাকবে। ঠিক আছে, শি উইল বি টিচিং ইন দ্য ইভিনিং, সে সন্ধ্যায় পড়াতে থাকবে। তাহলে দে উইল বি ট্রাভেলিং টুমরো, তার আগামীকাল ভ্রমণ করতে থাকবে। শি উইল বি টিচিং ইন দ্য ইভিনিং, সে সন্ধ্যায় পড়াতে থাকবে। আমরা টেন্স এট এ গ্লান্স এই অংশটাতে আসি। এই জিনিসটা আমার খুবই ফেভারিট একটা জিনিস, তা আমি এই জন্য এখানে ইনক্লুড করেছি। খেয়াল করে দেখুন যে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা am is আর প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত করি, এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ অথবা ওয়্যার এর সাথে ভার্বের সাথে আইএনজি, এবং ফিউচার কন্টিনিউয়াস শ্যাল অথবা উইল বির সাথে ভার্বের সাথে আইএনজি। খেয়াল করে দেখুন, যদি আমাদের ভার্ব দেয়া হয় হচ্ছে কুক, কুক মানে রান্না করা, তাহলে যদি বলা হয় আই অ্যাম কুকিং, এর অর্থটা হচ্ছে আমি রান্না করছি। যদি বলা হয় আই ওয়াজ কুকিং, আমি রান্না করছিলাম। যদি বলা হয় আই উইল বি কুকিং, তাহলে এটার অর্থ হচ্ছে আমি রান্না করতে থাকবো। ঠিক আছে, আই এম কুকিং আমি রান্না করছি, আই ওয়াজ কুকিং মানে আমি রান্না করছিলাম। আর যদি বলা হয় আই উইল বি কুকিং, তার মানে আমি রান্না করতে থাকবো। ভার্বটা চেঞ্জ করে দেই, যদি কুক থেকে এবার বলা হয় যে আই এম ওয়াচিং, আমি দেখছি। আই ওয়াজ ওয়াচিং, আমি দেখছিলাম। আই উইল বি ওয়াচিং মানে আমি দেখতে। ছোটবেলায় যখন ক্লাস করতাম তখন দেখতাম বোর্ডে ছোট ছোট অংশ মুছে সেখানে নতুন কোনো কিছু লিখে দেয়, তখন আমি ভাবতাম খাতায় তো পুরোটা লিখতে হয়। So, আপনাদের অবশ্যই কষ্ট করতে হবে না, কারণ সুন্দর একটা নোট পেয়ে যাচ্ছেন। তারপরটা হচ্ছে যদি বলা হয় আই এম ভিজিটিং, আমি ভ্রমণ করছি। আই ওয়াজ ভিজিটিং, আমি ভ্রমণ করছিলাম। এন্ড আই উইল বি ভিজিটিং, আমি ভ্রমণ করতে থাকবো। ঠিক আছে, তাহলে কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান কাজ, এবং আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমাদেরকে ব্যবহার করতে হয় am is আর প্লাস ভার্বের সাথে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি, এবং ফিউচার কন্টিনিউয়াস শ্যাল অথবা উইল প্লাস বি প্লাস ভার্বের সাথে আইএনজি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার আমরা পারফেক্ট টেন্সটাকে দেখি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই যে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে সাম্প্রতিক অতীতে শেষ হয় এবং ফলাফল এখনো প্রযোজ্য, এটা দেখার দরকার নাই। মনে রাখবেন যে যে কাজটা কমপ্লিটেড, শেষ হয়েছে, কমপ্লিটেড বা শেষ হয়েছে মাত্র, এখানে আমাদেরকে কি করতে হবে? সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করে ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বিষয়টা হচ্ছে আমরা সাবজেক্টের সাথে কি করব, হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করবো। তাহলে অর্থটা কি আসবে? কোনো কিছু কমপ্লিট হয়েছে এরকম একটা মিনিং আসবে। আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ শেষ করেছি। শি হ্যাজ ভিজিটেড কক্সবাজার, সে কক্সবাজার ভ্রমণ করেছে। দে হ্যাভ লস্ট দ্য কি, তারা চাবি হারিয়েছে। তাহলে আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ শেষ করেছি। শি হ্যাজ ভিজিটেড কক্সবাজার, সে কক্সবাজার ভ্রমণ করেছে। দে হ্যাভ লস্ট দ্য কি, তারা চাবি হারিয়েছে, মানে কাজটা বর্তমানে শেষ হয়েছে এরকম বোঝাচ্ছে। ঠিক আছে, পাস্ট পারফেক্ট আমরা চলে আসি। পাস্ট পারফেক্ট হচ্ছে অতীত কাজের আগেই সম্পন্ন হওয়া কাজ, মানে পাস্ট পারফেক্টের ব্যাপারটা হচ্ছে যে পাস্টে যখন, পাস্ট পারফেক্টের বিষয়টা একটু স্পেশাল, যে অতীতে যখন দুটো কাজ একসাথে হয়েছিল তখন যে কাজটা আগে হয়েছিল সেটা পাস্ট পারফেক্ট। অনেক সময় এই জন্য প্রেজেন্ট পারফেক্টের সাথে পাস্ট পারফেক্টের সেন্সটা মেলে না। এটার ব্যাপারটাতে নিয়ে আমি একটু পরে কথা বলছি, আগে এক্সাম্পল গুলো বলি।
দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর ই রিচ দ্য স্টেশন। আমরা স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেন ছেড়ে গিয়েছে। এই যে ট্রেন যে ছেড়ে গিয়েছিল, এইটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। শি হ্যাড ফিনিশড হার ওয়ার্ক, সে তার কাজ শেষ করেছিল। উই হ্যাড ইটেন বিফোর দ্য গেস্ট অ্যারাইভড, অতিথিরা আসার আগে আমরা খেয়ে নিয়েছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। এখন বিস্তারিত বিষয়টা আমি আপনাদেরকে একটু গুছিয়ে বলি, এখানে নোট লিখি। খেয়াল করে দেখুন, যেমন আমরা প্রেজেন্ট পারফেক্টে শিখলাম কি, আই হ্যাভ ডান মাই ওয়ার্ক, আমি আমার কাজ শেষ করেছি। তাহলে পাস্টে হওয়া উচিত কি, আই হ্যাড ডান মাই ওয়ার্ক, আমি আমার কাজ শেষ করেছিলাম, তাই না? পাস্টে হওয়া উচিত হচ্ছে আই হ্যাড ডান মাই ওয়ার্ক। কিন্তু এই যে পাস্টের আই হ্যাড ডান মাই ওয়ার্ক, এই আই হ্যাড ডান না বলে আমরা যদি বলি আই ডিড মাই ওয়ার্ক, এটার অর্থ আমি আমার কাজ শেষ করেছিলাম, এটাই হয়। যার কারণে বর্তমানে যেরকম আমরা কোনো কাজ কমপ্লিট করেছি এরকম কোনো কিছু বোঝাতে প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা ব্যবহার করতে হয়। পাস্টে কোনো কিছু বোঝাতে এরকম পাস্ট পারফেক্ট স্ট্রাকচারটা ব্যবহার করার প্রয়োজন নেই, বরং আমরা পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার দিয়েই সেটা ব্যবহার করতে পারি। যেরকম এই যে আই হ্যাভ সিন ইট, আমি এটা দেখেছি। তাহলে যদি বলে আমি এটা দেখেছিলাম, তাহলে কি বলা উচিত, আই হ্যাড সিন ইট। কিন্তু আমরা আই হ্যাড সিন ইট না বলে যদি বলি আই স ইট, এই যে আই স ইট, আমি এটা দেখেছিলাম, কারণ এই আই স ইটের অর্থটাও আমি এটা দেখেছিলাম হয়। তার আমাদের কোনো কিছু কমপ্লিট হয়েছিল পাস্টে, এই অর্থে পাস্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করার প্রয়োজন নেই। আমরা পাস্ট পারফেক্ট টেন্স কোথায় ব্যবহার করবো, যখন পাস্টের দুটো কাজ একসাথে চলেছিল, সেই দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হয়েছিল সেটাকে আমরা পাস্ট পারফেক্ট বলবো। এটাই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার, যে পাস্টের দুটো কাজ যখন একসাথে হয়েছিল তখন যে কাজটা তুলনামূলক আগে ঘটেছিল সেই কাজটাকে আমরা বলবো পাস্ট পারফেক্ট টেন্স। এই যে আমরা স্টেশনে পৌঁছানোর আগে ট্রেন ছেড়ে গিয়েছিল, সে তার কাজ শেষ করেছে, এবং এটার একটা জাতীয় বাক্য আছে, এটাকে আমি বলি পাস্ট পারফেক্ট টেন্সের জাতীয় বাক্য। সেটা হচ্ছে দ্য পেশেন্ট দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ডাক্তার আসার পূর্বেই পেশেন্ট মারা গিয়েছিল। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ঠিক আছে, ডাক্তার আসার পূর্বেই রোগীটি মারা গিয়েছিল। যেহেতু রোগীটি আগে মারা গিয়েছে তাই দ্য পেশেন্ট হ্যাড ডাইড হয়েছে, আর যেহেতু পরে ডাক্তার এসেছে তাই বিফোর দ্য ডক্টর কেম। পাস্ট পারফেক্টও বুঝতে পেরেছেন। এবার আসি ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের আগেই শেষ হওয়া কাজ, মানে ভবিষ্যতে কোনো একটা কাজ কমপ্লিট হয়ে যাবে। আমরা প্রেজেন্টে যেরকম শিখলাম এটার সাথে ফিউচারে মিল আছে, যে প্রেজেন্টে কোনো একটা কাজ কমপ্লিট হয়েছে, ফিউচারে কোনো একটা কাজ কমপ্লিট হয়ে যাবে সেটার কথা বলছি। এবং এখানে আমরা শ্যাল অথবা উইলের শেষে হ্যাভ অথবা হ্যাভ ব্যবহার করবো এবং পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করবো। প্রতিটার সাথে মিল আছে। আমি এই আলোচনাগুলো শেষ করে যখন টেন্স অ্যাট এ গ্লান্স ওখান থেকে আমরা আরো কিছু প্র্যাকটিস করবো, তখন বিষয়গুলো আপনারা অনেক শর্টকাটে বুঝে যাবে। তার আগে আমরা একটু ডিটেলসটা জেনে নিই। ডিটেলসটা জানা থাকাটা খুব জরুরি। যে বলা হচ্ছে, আই উইল হ্যাভ ফিনিশ দ্য কোর্স বাই জুন, জুনের মধ্যে আমি কোর্সটি শেষ করে ফেলবো। শি উইল হ্যাভ কমপ্লিটেড হার ডিগ্রি বাই নেক্সট ইয়ার, আগামী বছরের মধ্যে সে তার ডিগ্রি শেষ করবে। তাহলে কোনো একটা কাজ ভবিষ্যতে কমপ্লিট হয়ে যাবে সেটা বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্সটাকে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, এবং স্ট্রাকচারটা কি, শ্যাল অথবা উইল ব্যবহার করতে হবে, তারপরে হ্যাভ দিয়ে ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছে। এবার আসি আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। একটু খেয়াল করুন তো, কন্টিনিউয়াস টেন্স মানে কি? কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে চলমান কোনো কিছু চলছে। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানেও কিন্তু কোনো কিছু চলমান চলছে। কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে যে কতক্ষণ ধরে চলছে বা কখন থেকে চলছে। এটা মনে রাখার ওয়ে হচ্ছে কতক্ষণ ধরে চলছে বা কখন থেকে চলছে সেটা বোঝাবে। একটা কাজ কতক্ষণ ধরে চলছে। শুধু কন্টিনিউয়াস টেন্স হচ্ছে একটা কাজ চলছে, আই এম ডুইং আমি করছি, আই এম প্লেইং আমি খেলছি, আই এম ওয়াচিং আমি দেখছি। কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে কাজটা কতক্ষণ ধরে চলছে বা কখন থেকে চলছে সেটা ক্লিয়ার করে বলা হবে। ঠিক আছে, খেয়াল করে দেখুন, সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করে বিন ব্যবহার করতে হবে এবং ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হবে। বলেছিলাম যে কন্টিনিউয়াস টেন্স মানে ভার্বের সাথে আইএনজি থাকবে। তাহলে এখানে পারফেক্ট কন্টিনিউয়াস মানেও এখানে ভার্বের সাথে আইএনজি থাকবে, তবে আবার পারফেক্ট টেন্স মানে ওখানে হ্যাভ অথবা হ্যাজ থাকবে, সেটাও আছে। এখানে ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করেছি, সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, তারপর বিন, তারপর ভার্বের সাথে আইএনজি। ওকে, তাহলে দেখুন, আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে কাজ করছি। শি হ্যাজ বিন টিচিং হিয়ার সিন্স 2020,
সে 2020 সাল থেকে এখানে পড়াচ্ছে। দে হ্যাভ বিন ওয়ার্কিং অল ডে, তারা সারাদিন ধরে কাজ করছে। দেখুন এখানে কিন্তু কাজ চলছে। আমি 2 ঘন্টা ধরে পড়ছি, সে 2020 সাল থেকে এখানে পড়াচ্ছে, তারা সারাদিন ধরে কাজ করছে। প্রতিটা কাজই কিন্তু এখানে চলছে। কিন্তু এখানে পার্থক্যটা কি হয়েছে, কাজটা কতক্ষণ ধরে চলছে বা কাজটা কখন থেকে চলছে সেটা মেনশন করা আছে এখানে। যার কারণে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স মানেও কোনো কিছু চলমান, পারফেক্ট কন্টিনিউয়াস মানেও কোনো কিছু চলমান। শুধু পার্থক্যটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে কাজটা কতক্ষণ ধরে চলছে সেটা বলা হয় না, কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াসে কাজটা কতক্ষণ ধরে চলছে বা কখন থেকে চলছে সেটা ক্লিয়ার করে দেয়। ঠিক আছে, মানে আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে পড়ছি। শি হ্যাজ বিন টিচিং হিয়ার সিন্স 2020, সে 2020 সাল থেকে এখানে পড়াচ্ছে। দে হ্যাভ বিন ওয়ার্কিং অল ডে, তারা সারাদিন ধরে কাজ করছে। এবার আমরা চলে আসি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে যে কোনো একটা কাজ অতীতকালে কতক্ষণ ধরে চলেছিল বা কখন থেকে চলেছিল, ওই একই রকম যে অতীতকালে চলছিল কিন্তু কতক্ষণ ধরে চলেছিল বা কখন থেকে চলছিল। আই হ্যাড বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম। এখানে আমরা হ্যাভ অথবা হ্যাজ এর পরিবর্তে হ্যাড ব্যবহার করবো। পাস্ট পারফেক্টে কিন্তু হ্যাভ অথবা হ্যাজ এর পরিবর্তে হ্যাড ব্যবহার করা হয়। খুবই সহজ। দে হ্যাড বিন লিভিং হেয়ার ফর ইয়ার্স, তারা বহু বছর ধরে এখানে বসবাস করছিল। এই যে ফর ইয়ার্স মানে হচ্ছে বহু বছর ধরে, ফর আওয়ার্স মানে হচ্ছে বহু ঘন্টা ধরে, ফর মান্থস মানে হচ্ছে বহু মাস ধরে। শি হ্যাড বিন টিচিং বিফোর শি মুভড অ্যাব্রোড, সে বিদেশে যাওয়ার আগে সে পড়াচ্ছিল। শি হ্যাড বিন টিচিং বিফোর শি মুভড অ্যাব্রোড, বিদেশে যাওয়ার আগে সে পড়াচ্ছে। তাহলে আই হ্যাড বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার্স, কতক্ষণ ধরে কাজটা অপেক্ষা করছিল, 1 ঘন্টা ধরে, সময় উল্লেখ করা আছে, তাই এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে, কতক্ষণ ধরে চলতে থাকবে, কখন থেকে চলতে থাকবে, এটা মেনশন করা থাকবে। ঠিক আছে, পারফেক্ট কন্টিনিউয়াস মানেই যেহেতু কতক্ষণ ধরে চলছে কখন থেকে চলছে, তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আমরা শ্যাল অথবা উইল, তারপরে হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি, শ্যাল অথবা উইল, তারপরে দেখুন, বাই নেক্সট ইয়ার আই উইল হ্যাভ বিন টিচিং ফর 10 ইয়ার্স, আগামী বছর নাগাদ আমি 10 বছর ধরে পড়িয়ে আসবো, মানে আমি 10 বছর ধরে পড়াবো, এটা মিন করছে। শি উইল হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার ফর 5 ইয়ার্স, সে 5 বছর ধরে এখানে কাজ করে আসবে। দে উইল হ্যাভ বিন ওয়েটিং ফর আওয়ার্স, তারা বহু ঘন্টা ধরে অপেক্ষা করতে থাকবে। ফিউচারে কোনো একটা কাজ কতক্ষণ ধরে চলবে সেটা বলছে বা কখন থেকে চলবে। বাই নেক্সট ইয়ার, আগামী বছর নাগাদ, আই উইল হ্যাভ বিন টিচিং ফর 10 ইয়ার্স, আমি 10 বছর ধরে পড়াবো এখানে, মানে সে 10 বছর ধরে পড়াচ্ছে, এটা আগামী বছর পূরণ হবে সেটা বলছে। শি উইল হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার ফর 5 ইয়ার্স, সেখানে 5 বছর ধরে কাজ করে করবে। বিষয়টা হচ্ছে যে আগে থেকে শুরু করেছে, সে 5 বছর হয়ে আসবে খুব দ্রুত। দে উইল হ্যাভ বিন ওয়েটিং হিয়ার ফর আওয়ার্স, তারা বহু ঘন্টা ধরে অপেক্ষা করতে থাকবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস, যেটা মানে হচ্ছে কোনো কাজ বর্তমানে কতক্ষণ ধরে চলছে বা কখন থেকে চলছে, কোনো কাজ অতীতে কখন থেকে চলছিল বা কতক্ষণ ধরে চলছিল, কোনো কাজ ভবিষ্যতে কখন থেকে চলবে বা কতক্ষণ ধরে চলবে। ঠিক আছে, চলুন দেখে নিই টেন্স নিয়ে আমরা কি কি কমন মিস্টেক্স করি, কি কি কমন ভুল করি। প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করা স্ট্যাটিক ভার্বস এর সাথে, এই যে নো, বিলিভ, লাইক, এই ধরনের ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস করা যায়। এটা মানে আই এম নোয়িং, আমি জানছি, বা আই এম বিলিভিং, আমি বিশ্বাস করছি, আই এম লাইকিং, আমি পছন্দ করছি, এরকম। বিশ্বাস যে করে সে সবসময়ই করে, তার জন্য এগুলোকে সবসময় ইনডিফিনিট টেন্সে করতে হবে। আই বিলিভ, আই নো, আই লাইক, এটাকে আই এম নোয়িং, আমি জানছি, এটা বলা যায় না। যে জানে সে সবসময় জানে, যে বিশ্বাস করে সে সবসময় বিশ্বাস করে, যে পছন্দ করে সে সবসময় করে। পাস্ট পারফেক্ট ব্যবহার করা যেখানে সিম্পল পাস্ট যথেষ্ট। এই যে আমরা কিন্তু বললাম যে পাস্ট পারফেক্ট ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ পাস্ট পারফেক্টের অর্থটা যেটা, ওই যে করেছিলাম, গিয়েছিলাম বোঝাতে পাস্ট ইনডিফিনিটি ব্যবহার করা যায়। হচ্ছে যে ভার্বের শেষে এস বা ইএস ভুলে যাওয়া, সেটা সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে। যেমন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার মানে অনেকেই হি গো বলে, শি গো বলে, ওটা হি গোস বা শি গোস বলা উচিত। ঠিক আছে, ঠিক আছে, আমরা টেন্স এট এ গ্লান্স এই অংশে চলে আসি। আমি সহজভাবে টেন্সটাকে আরেকবার একটু রিভিশন করিয়ে দিই আপনাদেরকে, যাতে সবার খুব সহজেই মনে থাকে। ঠিক আছে, মুছে নেই এখানে। ওকে, আসলে প্রথম বিষয়টা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে বর্তমান সময়ে যে কাজটা রেগুলার ঘটে। পাস্ট ইনডিফিনিট হচ্ছে অতীতে এক কাজটা হয়েছিল,
ফিউচার ইনডিফিনিট টেন্স হচ্ছে ভবিষ্যতে কাজটা হবে। আমরা একটা কমন ভার্ব দিয়ে এই সেন্টেন্স গুলোকে করবো। প্রেজেন্টের বেলায় আমরা একটা ভার্ব নিচ্ছি, সেটা হচ্ছে রিড। রিড, ঠিক আছে, পড়া। তাহলে এখানে যদি বলা হয় শি রিডস বুকস, সে বই পড়ে, শি রিডস বুকস। পাস্টে বলা হবে শি রেড বুকস, সে বই পড়েছিল। রিড ভার্বের তিনটা ফর্মই কিন্তু বানান সেম, রিড, রেড, রেড। উচ্চারণে ভিন্নতা আছে। পাস্টে আমরা রেড বলি, পাস্ট পার্টিসিপেন্ট রেড বলি, কিন্তু বানানে কিন্তু এক। রিড ভার্বের তিনটা ফর্মের বানান এক। ফিউচারে কি হবে? এটা ফিউচারে হবে শি উইল রিড বুকস, সে বই পড়বে। ঠিক আছে, তাহলে শি রিডস বুকস, সে বই পড়ে। শি রেড বুকস, সে বই পড়েছিল বা সে বই পড়তো। শি উইল রিড বুকস, সে বই পড়বে। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিটে ভার্বের পাস্ট ফর্ম, ফিউচার ইনডিফিনিটে শ্যাল অথবা উইল দিয়ে ভার্বের বেস ফর্ম। এটাই হচ্ছে পার্থক্য। যেটা মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে বর্তমানে নিয়মিত যে কাজটা হয়, পাস্ট ইনডিফিনিট হচ্ছে অতীতে কাজটা হয়েছিল, ফিউচার ইনডিফিনিট হচ্ছে ভবিষ্যতে কাজটা হবে। ঠিক আছে, পরেরটাতে চলে আসি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখানে আমরা নেই হচ্ছে আহ ওয়াচ। ওয়াচ মানে দেখা। প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা কি করি? বর্তমানে চলছে। পাস্ট কন্টিনিউয়াস অতীতে চলছিল। পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে অতীতে চলছিল, ফিউচার কন্টিনিউয়াস ভবিষ্যতে চলতে থাকবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস বর্তমানে চলছে, পাস্ট কন্টিনিউয়াস অতীতে চলছিল, ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে ভবিষ্যতে চলতে থাকবে। তাহলে ওয়াচ এই ভার্বটা আমি যদি এখানে বানাই সেন্টেন্স, আই অ্যাম ওয়াচিং, আমি দেখছি। আমি দেখছি। আই ওয়াজ ওয়াচিং, আমি দেখছিলাম। ফিউচারে হচ্ছে আই উইল বি ওয়াচিং, আমি দেখতে থাকবো। আই এম ওয়াচিং, আমি দেখছি। আই ওয়াজ ওয়াচিং, আমি দেখছিলাম। আই উইল বি ওয়াচিং, আমি দেখতে থাকবো। বর্তমানে চলছে, অতীতে চলছিল, ভবিষ্যতে চলতে থাকবে। কন্টিনিউয়াস টেন্স। তারপরে আসি আমরা পাস্ট, তারপর আসি প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্টে। প্রেজেন্ট পারফেক্টের ব্যবহার এখানে আমরা যে সেন্টেন্সটা করতে পারি সেটা হচ্ছে রাইট। রাইট মানে লেখা, এই ভার্বটা দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব। এই বাক্যগুলো মুছে ফেলি, এগুলো এই মুহূর্তে দরকার হচ্ছে না। ওকে, সেটা হচ্ছে যে বর্তমানে কমপ্লিট হয়েছে। পাস্ট পারফেক্ট মানে অতীতে দুইটা কাজ একসাথে চলতো, তার মধ্যে একটা কাজ আগে কমপ্লিট হয়েছে, সেই কাজটা। ফিউচার পারফেক্ট হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ কমপ্লিট হয়ে যাবে। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে বর্তমানে কমপ্লিট হয়েছে। পাস্ট পারফেক্ট অতীতে দুইটা কাজ একসাথে হয়েছিল, তার মধ্যে যে কাজটা আগে হয়েছিল। ফিউচার পারফেক্ট হচ্ছে ভবিষ্যতে কাজটা কমপ্লিট হয়ে যাবে। যদি বলি আই হ্যাভ রিটেন আ নোট, আমি একটা নোট লিখেছি। পাস্ট পারফেক্টে হবে কি? দে হ্যাড রিটেন বিফোর আই কেম, আমি আসার আগেই তারা লিখেছিল। ফিউচার পারফেক্টে হবে আই উইল হ্যাভ রিটেন, আমি লিখে থাকবো, লিখে ফেলবো। এটা ফিউচারে আই উইল হ্যাভ রিটেন। পাস্টে হচ্ছে দে হ্যাড রিটেন বিফোর আই কেম, আমি যাওয়ার আগে বা আমি আসার আগে সে লিখেছিল, তারা লিখেছিল। আই হ্যাভ রিটেন নোট, আমি একটা নোট লিখেছি। ঠিক আছে, তার মানে বর্তমানে কোনো কাজ কমপ্লিট হয়েছে, অতীতে দুটো কাজ একসাথে হয়েছিল, তার মধ্যে যে কাজটা আগে হয়েছিল, এবং ভবিষ্যতে যে কাজটা কমপ্লিট হবে সেটা হচ্ছে পারফেক্ট টেন্স। পরেরটা পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে চলমান, পারফেক্ট কন্টিনিউয়াস মানেও চলমান। তবে কন্টিনিউয়াসে বলা হয় না কতক্ষণ ধরে কাজটা চলছে, কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াসে বলা হয় কাজটা কখন থেকে বা কতক্ষণ ধরে চলছে। ঠিক আছে, আমি যদি বলি এখানে টিচ, টিচ মানে পড়ানো। তাহলে এখানে যদি বলা হয়, দেখুন হ্যাভ অথবা হ্যাজ দিয়ে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, তারপরে সিন্স অথবা ফর, হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি পাস্টে, এবং ফিউচারে শ্যাল অথবা উইল দিয়ে, হ্যাভ দিয়ে, বিন তারপরে ভার্বের সাথে আইএনজি। এগুলো খুব সহজভাবে এখানে দেওয়া আছে, আপনারা একটু পড়লেই বুঝতে পারবেন এই নোটটা থেকে।
তাহলে টিচ আমি বলি, টিচ দিয়ে সেন্টেন্স, আই উইল হ্যাভ বিন টিচিং ফর, কতক্ষণ হবে, 40 মিনিটস, ফর 40 মিনিটস। আই উইল হ্যাভ বিন টিচিং ফর 40 মিনিটস, আমি 40 মিনিট ধরে পড়াতে থাকবো, ফিউচারে বলা হচ্ছে। আই উইল হ্যাভ বিন টিচিং ফর 40 মিনিটস। প্রেজেন্টে বললে বলা হবে আই হ্যাভ বিন টিচিং ফর 6 ইয়ার্স ধরে পড়াচ্ছি, তাহলে ঠিক আছে 6 বছর। আই হ্যাভ বিন টিচিং ফর 6 ইয়ার্স। এবং যদি ফিউচারে পাস্টে বলা হয় তাহলে আই হ্যাড বিন ওয়েটিং, আমি অপেক্ষা করছিলাম, ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম। ঠিক আছে, তাহলে আই উইল হ্যাভ বিন টিচিং ফর 40 মিনিটস, আমি 40 মিনিট ধরে পড়াতে থাকবো। আই হ্যাভ বিন টিচিং ফর 6 ইয়ার্স, আমি 6 বছর ধরে পড়াচ্ছি। আই হ্যাভ বিন ওয়েটিং ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টা ধরে অপেক্ষা করতে থাকবো। ঠিক আছে, এখন একটা বিষয় নিয়ে আপনাদের প্রশ্ন আসতে পারে যে আমরা কোথায় ফর ব্যবহার করব, কোথায় সিন্স ব্যবহার করবো, এটা বলা হয়নি এখনো। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ফর ব্যবহার করবেন হচ্ছে কতক্ষণ ধরে চলছে এটা বোঝানোর জন্য, আর সিন্স ব্যবহার করবেন কখন থেকে চলছে এটা বোঝার জন্য। যারা আমি যদি বলি ফর 20 মিনিটস, 20 মিনিট ধরে, ফর 3 মান্থস, 3 মাস ধরে, ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে। ঠিক আছে, তাহলে একইভাবে কিন্তু আমরা সিন্স ব্যবহার করতে পারি। সিন্স কি অর্থে ব্যবহার করি, কখন থেকে চলছে। আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি। সিন্স এর ব্যবহারটা হবে হচ্ছে সিন্স 2019, 2019 থেকে, সিন্স 2020, 2020 থেকে, সিন্স টুডে, আজ থেকে, সিন্স ইয়েস্টারডে, গতকাল থেকে, সিন্স জানুয়ারি, জানুয়ারি থেকে। যদি বলা হয় সিন্স মর্নিং, সকাল থেকে। ঠিক আছে, তাহলে ফর হচ্ছে কতক্ষণ ধরে কাজটা চলছে, সিন্স হচ্ছে কখন থেকে কাজটা চলছে। ঠিক আছে, তাহলে আমাদের টেন্স নিয়ে এই ছিল আমাদের আজকের আলোচনা। আমি আবার একবার জাস্ট বলে যাই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে কোনো একটি কাজ বর্তমানে নিয়মিত চলে, যেমন আমি করি, আই ডু। প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট হচ্ছে কোনো একটা কাজ আমি আগে করেছিলাম, মানে আই ডিড। ফিউচার ইনডিফিনিট টেন্স হচ্ছে কোনো একটা কাজ আমি ভবিষ্যতে করব, আই উইল ডু। তাহলে আই ডু, আই ডিড, আই উইল ডু। কন্টিনিউয়াস টেন্স যেরকম প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে কোনো একটা কাজ আমি এখন করছি, আই এম ডুইং। পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে কোনো একটা কাজ আমি আগে করছিলাম, আই ওয়াজ ডুইং। এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে কোনো একটা কাজ আমি ভবিষ্যতে করতে থাকবো, আই উইল বি ডুইং। তাহলে আই এম ডুইং, আই ওয়াজ ডুইং, আই উইল বি ডুইং। আই এম ডুইং আমি করছি, আই ওয়াজ ডুইং আমি করছিলাম, আই উইল বি ডুইং আমি করতে থাকবো। এরপরে প্রেজেন্ট পারফেক্টে হচ্ছে কোনো একটা কাজ আমি কমপ্লিট করেছি, আই হ্যাভ ডান, আমি কমপ্লিট করেছি। পাস্ট পারফেক্ট হচ্ছে দুইটা কাজের মধ্যে একটা কাজ আগে কমপ্লিট হয়েছে, তাহলে বলা যেতে পারে আই হ্যাভ ডান টেকিং ক্লাস বিফোর আই ওয়েন্ট টু দ্য মার্কেট, আমি মার্কেটে যাওয়ার আগে ক্লাস নিয়ে কমপ্লিট করেছি। সহজ করে বলে আই হ্যাড ডান, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। এবং ফিউচার পারফেক্ট হচ্ছে কোনো একটা কাজ আমি কমপ্লিট করে ফেলবো, আই উইল হ্যাভ কমপ্লিটেড, দ্যাট মিনস আই উইল হ্যাভ ডান, আমি এটা ডান করে ফেলবো বা কমপ্লিট করে ফেলবো, আই উইল হ্যাভ ডান। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে যে কোনো একটা কাজ চলছে, তবে কতক্ষণ ধরে চলছে বা কখন থেকে চলছে সেটা বোঝাবে। আই এম ডুইং ইট ফর 30 মিনিটস, অথবা আই এম ডুইং ইট সিন্স 1 PM, আমি একটা থেকে এই কাজটা করছি, আই এম ডুইং ইট। ওকে, আই এম ডুইং ইট, সরি, আই হ্যাভ বিন ডুইং ইট সিন্স 1 PM, আমি একটা থেকে কাজটা করছি। অথবা আই হ্যাভ বিন ডুইং ইট ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টা ধরে কাজটা করছি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে কাজটা কখন কখন থেকে চলছিল বা কতক্ষণ ধরে চলছিল, পাস্টে। আই হ্যাড বিন ওয়েটিং ফর 30 মিনিটস, আমি 30 মিনিট ধরে অপেক্ষা করছিলাম। আই হ্যাড বিন রাইডিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে লিখছিলাম। আই হ্যাড বিন রাইডিং ফ্রম, আই হ্যাড বিন রাইডিং সিন্স দ্য মর্নিং, আমি সকাল থেকে লিখছিলাম। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে ভবিষ্যতে কাজটা কতক্ষণ ধরে চলতে থাকবে। আই উইল হ্যাভ বিন ডুইং ইট
ফর 2 days, আমি 2 দিন ধরে এই কাজটা করতে থাকবো। আই উইল হ্যাভ বিন ভিজিটিং দ্য প্লেস ফর 7 days, আমি 7 দিন ধরে জায়গাটা ভ্রমণ করতে থাকবো। ঠিক আছে? তাহলে খুব সহজ, যে প্রেজেন্ট ইনডিফিনিট থেকে শুরু করে নিয়ে একেবারে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস পর্যন্ত এই 12টা টেন্স চেষ্টা করতে হবে যেন আপনি একটি মাত্র সিঙ্গেল ভার্ব দিয়ে, যেমন আমি যেরকম ডু ভার্ব দিয়ে ব্যবহার করলাম, একইভাবে যদি আমি ওয়াচ ভার্ব দিয়ে ব্যবহার করতে চাই, তাহলে 12টা টেন্সের সেন্টেন্স কিভাবে তৈরি হয়? আই ওয়াচ, আই ওয়াচড, আই উইল ওয়াচ, I am watching, I was watching, I will be watching, I have watched, I had watched, I will have watched, I have been watching for 30 minutes, I had been watching for 30 minutes, I will have been watching for 30 minutes। এরকম একটি কমন ভার্ব দিয়ে যেন আপনি 12টা এট এ টাইম বলতে পারেন, এভাবে প্র্যাকটিস করবেন, প্রয়োজনে ভিডিও বারবার দেখবেন, তাহলে আপনার এই টেন্সটা সবচেয়ে বেশি ক্লিয়ার হবে। সবাইকে অনেক ধন্যবাদ ক্লাস করার জন্য। আসসালামু আলাইকুম।